মধ্যমগ্রামে পুকুর ভরাটের বিরুদ্ধে বিরোধিতা করায় মারধর করার অভিযোগ প্রাক্তন কাউন্সিলরকে। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। মধ্যমগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সনৎ বিশ্বাস আজ সকালে তিনি যখন বাড়ি আসছিলেন তখন ওনার সাইকেল ধরে টানাটানি করে এলাকার এক প্রমোটার এবং তাকে মারধর করা হয় বলে এমনটাই অভিযোগ। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় একাধিক পুকুর ভরাট করার কাজ চলছে, আর এই পুকুর ভরাট করার বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই ব্যক্তিকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ। মধ্যমগ্রাম থানাতেও একটি লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগকারী ওই ব্যক্তি। পাশাপাশি আজ সন্ধে ৮টা নাগাদ মধ্যমগ্রাম থানাতেও ডেপুটেশন দিয়েছে প্রাক্তন কাউন্সিলর সনৎ বিশ্বাস ও তার অনুগামীরা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই পুরো ঘটনা নিয়ে মধ্যমগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সনৎ বিশ্বাস কি বললেন শুনুন। ঘটনাটা হচ্ছে যে প্রতিদিন সকালবেলায় আমি বেরোই। এখন আমাদের কর্মসূচি চলছে। আমাদের এই ৯ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় জলে ডুবে যাচ্ছে। ড্রেন সাফাই হয় না 3 বছর ধরে। সে এলাকার মানুষ স্বাক্ষর করে পৌর প্রধানের কাছে ডেপুটেশন দেবে। আর তার সাথে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে মিটার, স্মার্ট মিটার বসিয়েছে, প্রতিদিন 200-250 করে বিল আসছে। মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। তার জন্য একটা গণস্বাক্ষর করা হচ্ছে। আগামী 6 জুন আমাদের এখানে যে সাপ্লাই অফিস আছে, সেই সাপ্লাই অফিসে সকাল 10টার সময় বিক্ষোভ কর্মসূচি হবে। যথারীতি সেটা এই কর্মসূচি করে যখন 9টার সময় বাড়ি ফিরছি, তখন রাস্তার মাঝখানে প্রমোটারের বাড়ির সামনে প্রমোটারের ছেলে সন্তোষ হালদার এবং তার ছেলের নাম হচ্ছে রাজ হালদার, এরা প্রমোটারি করে, পুকুর ভরাট করে। রাস্তার উপরে দাঁড়িয়ে আমার সাইকেলে যাতায়াত করি। সাইকেল ধরে এরা দুই বাপ বেটা বা আরও কয়েকজন কিনে টানা আসা করে এবং সাইকেল তালা লাগিয়ে দেয়। সাইকেল একবার পেছনে সামনে ধাক্কাধাক্কি ইত্যাদি সমস্ত করে, গায়ে হাত তোলে। চূড়ান্তভাবে এরা হেনস্থা করে। এলাকার মহিলারা এবং সাধারণ মানুষ এবং এলাকার ভ্যান চালক যারা, তারা ছুটে এসে আমাকে সেখান থেকে উদ্ধার করে এবং সেখান থেকে এসে আপনার উপর হঠাৎ করে গায়ে হাত দিল। এদের বক্তব্য আছে কেন আমি পুকুর ভরাটের বিরুদ্ধে বিরোধিতা করছি। পুকুর ভরাট করছে তার বিরোধিতা কেন আমি করছি, তার বিরুদ্ধে হচ্ছে এই কোন এলাকায় ঠিক ৯ নম্বর ওয়ার্ডের আমাদের যিনি কাউন্সিলর আছেন ৯ নম্বর ওয়ার্ডে, তার বাড়ির থেকে 50-60 ফুট দূরে হচ্ছে এই পুকুর। মধ্যম মিউনিসিপ্যালিটি ৯ নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়ে আপনি অভিযোগ করছেন যে একদম কাউন্সিলরের বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে, তাহলে কাউন্সিলরের এখানে এতে করে ভূমিকা নেই, কারণ তৃণমূলের মদতে তো হচ্ছে। এই যারা প্রমোটারি করছে তারা প্রত্যেকেই তৃণমূল করে এবং এরা মধ্যমগ্রামে 250-র উপর পুকুর ভরাট করে ফেলেছে, 250-র উপরে। এবং সেই পুকুরের মধ্যে বহুতল বিল্ডিং, 10 তলা, 11 তলা, 5 তলা, 6 তলা বিল্ডিং। আমরা ডিএম থেকে, এডিএম থেকে, বিএলআরও থেকে, মধ্যম পুরসভা থেকে, আমাদের এক্সিকিউটিভ অফিসার মধ্যম থানা, এমনকি চিফ মিনিস্টার, তাকেও আমরা এই কপি করে বিভিন্ন এই মধ্যমগ্রামের পুকুরগুলি বেআইনি যে ভরাট করছে, এটা বেআইনি পরিবেশকে ধ্বংস করছে, সর্বত্র জানিয়েছি, কিন্তু নির্বিকার। আপনি তো কাউন্সিলর ছিলেন দীর্ঘদিন। আমি দীর্ঘ 20 নেতা ছিলেন, পাশাপাশি আপনার কাউন্সিলর ছিলাম, দীর্ঘদিন বিরোধী দলনেতা ছিলাম। কিন্তু প্রমোটাররা মনে করছে যে আমাকে হেনস্থা করতে পারলেই হয়তো খানিকটা মানুষের মুখ বন্ধ করা যাবে। কিন্তু এলাকার মানুষ এই ভরাটের বিরুদ্ধে, সমস্ত পুকুর ভরাট, জলাশয় ভরাটের বিরুদ্ধে তারা বারে রাস্তায় নেমেছে। এবং আজকেও সন্ধ্যে 6টায় এলাকার সাধারণ মানুষ রাস্তায় নেমে মিছিল করে থানায় গিয়ে ডেপুটেশন দেবে যে পুকুর ভরাটে যারা করছে তাদের। সন্তোষ হালদার এবং রাজ হালদার তৃণমূল করে নেতৃত্ব। এরা অর্থাৎ এক কথায় আপনি বলতে চাইছেন সম্পূর্ণ তৃণমূলের মধ্যে, কমপ্লিটলি তৃণমূলের মধ্যে এবং তৃণমূলের নেতৃত্বেই মধ্যমগ্রাম পুকুর ভরাট হচ্ছে। পৌরসভা বারবার বলছি নির্বিকার, কারণ পৌরসভার মধ্যে যে বিল্ডিং প্ল্যান পাস হচ্ছে, পুকুরের ভেতর থেকে যে বিল্ডিংগুলি হচ্ছে 5 তলা, 6 তলা, 8 তলা, 10 তলা পর্যন্ত বিল্ডিং হচ্ছে, তা পৌরসভা সেই মততেই হচ্ছে। আজকে এই যে আপনাকে মারধর করা হলো বা ধাক্কাধাক্কি যেটাই হোক, তার বিরুদ্ধে কোনো অভিযোগ কোথাও করেছেন? মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছি, এফআইআর করেছি। মধ্যম থানার বড়বাবু যিনি আছেন তিনি বলেছেন যথাযথ ব্যবস্থা নেব এবং আমরা বলেছি সন্ধ্যেবেলা আপনার এখানে আসছি। আমরা চাই এর মধ্যে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার, তদন্ত করে যেটা সত্য সেটা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। সনৎ বিশ্বাস, মধ্যমগ্রাম, CPIM।